আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারের অনেক দাম। আর এই রমজান মাসে যদি আপনি আজকের ভিডিওর এই ইস্তেগফারগুলো পাঠ করেন তাহলে তো আরো বেশি দাম, কারণ রমজান মাসে একটি নেক করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এই পবিত্র রমজান মাসে আপনি এই ছোট্ট 10টি ইস্তেগফারকে করার মতো অভ্যাস করে নিন। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনি জীবনে এমন কিছু পাবেন যা আপনি কল্পনাও করেননি। প্রিয় দর্শক, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে তওবা করে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহই ক্ষমা করে দেন এবং পূর্ববর্তীতে যে গুনাহগুলি বান্দা করেছিল সেই গুনাহের সমপরিমাণ নেক তার আমলনামায় যোগ করে দেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 10টি ইস্তেগফার নিয়ে আলোচনা করব যে ইস্তেগফারগুলো আপনি পাঠ করে আপনার জীবনকে রাঙিয়ে নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবীজির সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্যে 2টি জিনিস ছিল, তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে, আর সেটা হলো আমাদের মধ্য থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি, যেটা আর জীবনে কোনোদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসবেন না। আর আরেকটি জিনিস রয়ে গেছে, আর সেটা হলো ইস্তেগফারের আমল। আর এই ইস্তেগফারের আমলও যেদিন হারিয়ে যাবে, করার মতো কোনো লোক থাকবে না, সেদিন আমাদের ধ্বংস অনিবার্য। প্রিয় দর্শক, তাই আমরা চাই না আমাদের ধ্বংস অনিবার্য হোক। আমরা এই পবিত্র রমজান মাসে অথবা রমজান মাস ছাড়াও পুরোটি বছর ধরে এই 10টি ইস্তেগফার পাঠ করব ইনশাআল্লাহ। তাহলে চলুন একে একে প্রত্যেকটি ইস্তেগফারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। সর্বপ্রথম ইস্তেগফার হলো সবচেয়ে ছোট্ট ইস্তেগফার, আর সেটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজির সাহাবীরা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন। মিশকাত শরীফের হাদিস। তাই প্রিয় দর্শক, আপনি যদি চান যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অথবা অনুকরণ করবেন, তাহলে অবশ্যই ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ ও এশার 4 রাকাত ফরজ সালাতের পর আপনিও আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ ও অনুকরণ করা হয়ে যাবে। দ্বিতীয় নম্বর ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটির অর্থ হলো, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। এই ইস্তেগফারটি প্রতিদিন 70 অথবা 100 বার পড়া উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারেরও অধিক তওবা ও ইস্তেগফার করতেন। বুখারী শরীফের হাদিস। তাই আমরাও আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই ছোট্ট ইস্তেগফারটি বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর ইস্তেগফারটি হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই ইস্তেগফারটির অর্থ হলো, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী, করুণাময়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া 100 বার পড়েছেন। আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত। তাই প্রিয় দর্শক, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ ও অনুকরণ করতে চান, তাহলে অবশ্যই রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম এই ইস্তেগফারটি বেশি বেশি পরিমাণে পাঠ করুন। চতুর্থ নম্বর ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটির অর্থ হলো, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। দিনের যে কোনো ইবাদত বন্দেগী তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তওবা ইস্তেগফার করা। হাদিসের মধ্যে এসেছে, এইভাবে তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। আবু দাউদ, তিরমিজি, মিশকাত। পঞ্চম নম্বর ইস্তেগফার আমল হলো সাইয়্যিদুল ইস্তেগফার পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করলো, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করলো, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। আর সেই দামি ছোট্ট সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো
আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযাম্মি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সেই দামি সাইয়্যিদুল ইস্তেগফার। তারপরে ৬ষ্ঠ নম্বর ইস্তেগফার আমল হলো রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই ইস্তেগফারটির অর্থ হলো, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন এবং আমার উপর রহম করুন, আপনিই তো সর্বশ্রেষ্ঠ রহমকারী। সূরা মুমিনুন আয়াত ১১৮। ৭ম নম্বর ইস্তেগফার হলো, অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, নিশ্চয়ই আমি প্রতিদিন ৭০ বারেরও অধিক আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি। আর সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ৭ম নম্বর ইস্তেগফারটি অনেক ছোট্ট একটি ইস্তেগফার, তাই বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। ৮ম নম্বর ইস্তেগফার হলো, বিশেষ করে ক্ষমা, রিজিকের সন্ধান ও বরকত পেতে এই দোয়াটি বেশি বেশি পড়া। আর সেই দোয়াটি হলো রব্বিগফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা ফাদলিকা। অর্থাৎ, হে আমার রব, আমার গুনাহগুলো ক্ষমা করে দাও আর আমার জন্য তোমার অনুগ্রহের দরজা খুলে দাও। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, রব্বিগফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা ফাদলিকা, এই ইস্তেগফারটিও বেশি বেশি পাঠ করবেন। ৯ম নম্বর ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। মুসনাদ আহমদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত শরীফের হাদিস। প্রিয় দর্শক, আবারও বলি ইস্তেগফারটি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। বেশি বেশি পরিমাণে পাঠ করবেন প্রত্যেক ফরজ সালাতের পর মোনাজাতের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ১০ম নম্বর ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। অর্থাৎ, মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু। মুমিন মুসলমানদের কর্তব্য হলো আল্লাহর কাছে বেশি বেশি এই ইস্তেগফার করা। রিজিকে যদি বরকত পেতে চাই, যদি পরকালে জান্নাত পেতে চাই, আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, তাহলে অবশ্যই আমরা এই 10টি ইস্তেগফারকে জীবনসঙ্গী হিসেবে তৈরি করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যার সাথে যার মহাব্বত, তার সাথেই তার কিয়ামত অথবা হাসর। আপনি যদি ইস্তেগফারকে ভালোবেসে থাকেন, তাহলে হাসরের ময়দানে এই ইস্তেগফার আমলগুলো আপনার অনেক কাজে আসবে। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি ইস্তেগফার করব ইনশাআল্লাহ। কেন করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার আমল করে, আল্লাহ তাআলা তাকে তার সব সংকট থেকে উত্তরণের বা মুক্তির পথ বের করে দেন। তাকে আল্লাহ তাআলা গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন। তাকে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে আমলের নূর দান করেন। প্রিয় দর্শক, যদি রিজিকের পেরেশানি থেকে বাঁচতে চান, আল্লাহর সন্তুষ্টি পেতে চান, আমলের নূর বাড়াতে চান, তাহলে অবশ্যই বেশি 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 পরিমাণে এই 10টি ইস্তেগফারের আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবন বদলে দিবে। যদি দুনিয়া ও আখিরাতের কল্যাণ চান, তাহলে অবশ্যই আজ থেকে আর কৃপণতা নয়, এই পবিত্র মাহে রমজানকে আমরা রাঙ্গিয়ে নিব আমলের ধারায়। প্রিয় দর্শক, আসুন এই 10টি ইস্তেগফারকে আমরা জীবনের সাথে আমরা আমলে পরিপূর্ণ করে নিই। তাহলেই আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। কারণ যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার প্রতি খুশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার প্রতি খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 10টি ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন। আমিন।